বাড়িটি যেন জটাধারী বুড়ো কিংবা ছালবাকলহীন বয়স্ক কোনো বৃক্ষ। রেগে ফুঁসেছে, কখনো ভিড় করছে, কখনো বকছে, কিন্তু তাকে দেখা বা শোনার মতো কেউই নেই। বাড়িটির সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে ভিতরে ঢুকলে একক্ষ ওকক্ষ ঘুরলে এমনই মনে হতে পারে। ফরাসিগঞ্জের বড় বাড়ি বললেই তার পরিচয়, সে এখন শ্রীহীন, কিন্তু এককালে যে বিশেষ কিছু ছিল তার চিহ্ন আজও বিদ্যমান। ফরাসিদের বসতির কারণেই ফরাসগঞ্জের সুখ্যাত এই অঞ্চলে ইংরেজদের আধিপত্য কায়েমের আগে থেকেই ফরাসিরা এখানে মশলার ব্যবসা শুরু করেছিল। এখনো ফরাসগঞ্জে সেই মশলার কারবার। সম্প্রীত কোনো এক দুপুরে পুরান ঢাকায় এই জনপদে ঢুকলে স্বাগত জানায় মরিচ হলুদের ঝাঁঝালো ঘ্রাণে। জায়গাটির নাম বিকে দাস রোড। এককালে সমৃদ্ধ এলাকা, এখন কিছুই নেই। কাছেই বয়ে চলেছে স্রোতধারী বুড়িগঙ্গা নদী। এই বিকে দাস রোডের 44 নম্বর বাড়িটি বড় বাড়ি। বিকে দাস অর্থাৎ বসন্ত কুমার দাস, তার ভাই প্রসন্ন কুমার দাস। প্রসন্ন কুমার ছিলেন বরিশাল বড়ঘর এজেস্টের জমিদার। 20 শতাব্দীর শুরুর কথা। ঢাকায় একটি বাড়ি করলেন থাকার জন্য। এই সেই বাড়ি, বড় বাড়ি। নব্য ধ্রুপদীর নকশায় এই বাড়িটি প্রসন্ন কুমার দাস তৈরি করেছিলেন 1905 বা 1910 সালের দিকে। এই বাড়ির নকশার বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করা যেতে পারে ফরাসি রোকোকো মাল্টি কোর্টইয়ার্ড বা একাধিক উঠান, এলিভেট ওয়াকওয়ে। এই বাড়িটির মোট 2টি ভবন, 3টির মতো বারান্দা, সকল কক্ষ মিলিয়ে 9 থেকে 10টি। বাড়িটার সামনের অংশটুকু 2য় তলা আর পেছনেরটা 3য় তলা। শোনা যায় উঠানগুলোর কোনোটা ছিল পরিবারের সদস্যের জন্য, কোনোটি ছিল বাড়ির তত্ত্বাবধায়কের জন্য। বাড়ির পাশে আরেকটি বাড়ি, যার মালিক ছিলেন প্রসন্নর ভাই বসন্ত কুমার দাস। 1947 সালে দেশভাগের সময় পুরনো ঢাকার অনেক সম্ভ্রান্ত হিন্দু পরিবার ভারতের কলকাতায় চলে যান। আবার কলকাতা থেকে অনেক মুসলিম আসেন ঢাকায়। এ সময় কোনো বনদী পরিবারের মধ্যে ভূসম্পত্তি মালিকানা বদল করার সুযোগ ঘটে। বড় বাড়ির মালিক প্রসন্ন কুমার দাসও পেরেছিলেন। বাড়িটি কিনে নেন ঢাকার এক পরিবার। ঐতিহ্যবাহী বাড়িটির এখন ভগ্নদশা। এটির এক অংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। চারিপাশ দেখে মনে হয় যে কোনো সময় বাড়িটি ভেঙে পড়তে পারে বা ভেঙে ফেলতে পারে। এতদিন বড় বাড়ি সহ বিকে দাস রোডের ঐতিহ্যবাহী বাড়িগুলো রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজকীয় সংরক্ষিত সম্পত্তি ছিল। আহা, একটু ভাবুন তো, কতই না সুন্দর ছিল যখন এই জমিদার বাড়ির জৌলুস ছিল। এই কাঠের দরজাটাই দেখুন, এটা যখন খুলতো তখন হয়তো কোনো রমণী খুলতো বা কোনো সুন্দরী মহারানী খুলতো। এর বেহাল দশা দেখে আমার খুব খারাপ লাগছে। এর সংরক্ষণের দরকার। যদি এটাকে সংরক্ষণ করা হতো তাহলে না জানি কতই সুন্দর দেখা যেত। আজ শুধু এর চিৎকার আর এক জোরালো নিস্তব্ধতাই যেন এর প্রমাণ। যখন এটার জৌলুস ছিল তখন না জানি কত সুন্দর ছিল। এই ছাদের উপরেই নৃত্য করেছিল কত রমণীরা। সেকালের নৃত্যের আওয়াজ যদি এই কালে ভেসে আসতো তাহলে কত সুন্দর হতো। সেকালের নকশায় কারুকাজ করা এই বাড়ির নকশাগুলো যেন আমার দৃষ্টি কেড়ে নেয়। এই বাড়ির প্রত্যেকটা ইটের নিচেই যেন চাপা পড়ে আছে কোনো ইতিহাস অজানা, যেন মায়ার এক হাতছানি দিয়ে ডাকছে আমায়। আমি যতই এর কাছে যাচ্ছি ততই আবির্ভূত হচ্ছি। এই দৃষ্টিনন্দন কারুকাজ এ কালেও যেন ফুটে আছে, সাক্ষী হয়ে আছে ওকালের কারুকাজ। তো আমাদের বাংলাদেশের তথ্য প্রযুক্তির যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটার সংরক্ষণের দরকার।